এই নেটওয়ার্কে থাকা এই পিসিটা এই নেটওয়ার্কে এই সার্ভারটাতে রিকোয়েস্ট পাঠাবে, মানে এই পিসিটা এই সার্ভারটা অ্যাক্সেস করবে। তো এই নেটওয়ার্ক থেকে এই পিসি থেকে রিকোয়েস্টটা কীভাবে এই নেটওয়ার্কে এই সার্ভার পর্যন্ত আসবে সেটা আমরা দেখব। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, হ্যাপি যন্ত্র ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা নেটওয়ার্কে ট্রাফিক কীভাবে ট্রাভেল করে, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কীভাবে ট্রাফিক যাওয়া আসা করে সেটাই আমরা দেখব। তো আমি এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করছি। তো নেটওয়ার্কটা আমি কীভাবে ডিজাইন করছি, এখানে কী কী ধরনের ডিভাইস আমি ইউজ করছি, কী কী কনফিগারেশন আমি করছি, এটা যদি ফুল প্র্যাকটিক্যাল ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি এটা ফুল কনফিগারেশন এবং সেটআপের ভিডিও আপলোড করব। ওকে, তো এই নেটওয়ার্কে থাকা, ধরেন এটা হচ্ছে যে নেটওয়ার্ক এ এবং এটা হচ্ছে নেটওয়ার্ক বি। তো এই নেটওয়ার্কে থাকা এই পিসি জিরোটা এই নেটওয়ার্কে থাকা এই সার্ভারটাতে অ্যাক্সেস করবে, সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে। তো আমি এই সার্ভার আইপিটা কি সেটা দেখিনি। ওকে, আমি যদি সার্ভারে তো এটা হচ্ছে যে আইপি সার্ভারে। তো এই পিসিতে আমি টার্মিনাল ওপেন করি এবং এই সার্ভারটা পিং করি। বেস্ট। তো এটার সিমুলেশন আমরা দেখব, সিমুলেশনে ক্লিক করি অ্যান্ড জাস্ট এন্টার করি। তো এখন আমি আপনাদেরকে দেখাই তো এন্টার করার পর আসলে কি কি হয়েছে। এখানে দেখেন দুইটা রিকোয়েস্ট টাইপ, একটা হচ্ছে যে আইসিএমপি, একটা হচ্ছে যে এআরপি। তো ফার্স্টে আমরা আইসিএমপিটা দেখি। আমরা যেহেতু পিং করতেছি, আমরা সকলেই জানি যে যখন আমরা কোনো একটা সার্ভার পিং করি বা কোনো একটা সিস্টেম পিং করি তখন হচ্ছে যে আমাদের যে সোর্স ডিভাইসটা, আমাদের ক্লায়েন্ট, সেটা হচ্ছে যে আইসিএমপি ইকো রিকোয়েস্ট পাঠায়। তো সে একটা আইসিএমপি প্যাকেজ জেনারেট করছে, সেখানে সোর্স আইপি হিসেবে এই ডিভাইসের আইপি অ্যান্ড ডেস্টিনেশন আইপি হিসেবে আমরা যে সার্ভারটা পিং করতেছি সেই সার্ভারের আইপি এখানে দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য অবশ্যই হচ্ছে যে আমাদের ম্যাক অ্যাড্রেস লাগে। ম্যাক অ্যাড্রেস ছাড়া কখনোই কমিউনিকেশন পসিবল হয় না। তার আগে আরেকটা জিনিস, আমার এই কম্পিউটার সে হচ্ছে যে ইন্টারনালি চেক করছে যে যেই ডেস্টিনেশন আইপিতে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা কি তার লোকাল নেটওয়ার্কে কিনা, মানে সেই যে নেটওয়ার্কে কানেক্ট আছে সেই নেটওয়ার্কই কোনো আইপি কিনা। সে হচ্ছে যে রাউটিং টেবিল চেক করবে, রাউটিং টেবিল চেক করার পর দেখবে যে ডেস্টিনেশন আইপিটা তার নেটওয়ার্কের না। তখন হচ্ছে যে সে ডিফল্ট রুটটা চেক করে, ডিফল্ট রুটটা দেখবে, ডিফল্ট রুট দেখার পরে সে হচ্ছে যে ডিফল্ট গেটওয়ে, যেটা ডিফল্ট রুটে যে গেটওয়ে দেওয়া আছে সেই গেটওয়েতে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, যেহেতু সে জানে না যে এই ডেস্টিনেশন আইপিতে কীভাবে যেতে হবে, যেহেতু এটা তার লোকাল নেটওয়ার্কে না। তো ডিফল্ট রুটে সে দেখবে যে আননোন যে সকল ডেস্টিনেশন আছে সেখানে যদি যেতে হয় তাহলে হচ্ছে যে এই পাতে যেতে হবে, এই গেটওয়ের থ্রু যেতে হবে। তো সেখানে গেটওয়ে আইপিটা আছে, তো সে কী করবে, গেটওয়ে আইপিটা নিবে। কিন্তু ওই গেটওয়ে ডিভাইস পর্যন্ত রিকোয়েস্টটা ফরওয়ার্ড করার জন্য অবশ্যই আমরা সেই গেটওয়ের ম্যাক অ্যাড্রেস লাগবে, কারণ কি নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য অবশ্যই ম্যাক অ্যাড্রেস লাগে। ম্যাক অ্যাড্রেস ছাড়া কখনোই কমিউনিকেশন পসিবল হয় না। এর জন্য সে কী করবে, এই আইসিএমপি রিকোয়েস্টটা, এই আইসিএমপি প্যাকেটটা হোল্ড করে রাখবে। এরপর কী করবে, সে আরেকটা প্যাকেট জেনারেট করবে, এআরপি এআরপি রিকোয়েস্ট করবে। ওকে, এআরপি কি, এআরপি মিস হচ্ছে যে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই এআরপিটা ইউজ হয় আইপি থেকে ম্যাক অ্যাড্রেস বের করানোর জন্য। অর্থাৎ আমি যে ডিভাইসে প্যাকেটটা ফরওয়ার্ড করবো সেই ডিভাইসের আইপি আমার কাছে আছে কিন্তু সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আমার কাছে নাই। সো ওই আইপিটা ইউজ করে ম্যাক অ্যাড্রেস বের করে আনার জন্য হচ্ছে যে এআরপিটা ইউজ হয়, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। সে কী করলো, একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট করলো। তো দেখেন এই সোর্স পিসি যেটা, তার কাছে কিন্তু দুইটা প্যাকেট এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এআরপিতে দেখেন কি আছে, ইথারনেট হেডার, এটা কিন্তু লেয়ার 2। এই ম্যাক অ্যাড্রেস কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হয়, ডাটা লিঙ্ক লেয়ারই মূলত ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ হয়। তো এটা একটা লেয়ার 2 প্যাকেজ জেনারেট করলো। এখানে দেখেন সোর্স আইপি কিন্তু এই যে ডিভাইসটা তার সোর্স আইপি এখানে দেওয়া, অ্যান্ড দেন ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, সোর্স ম্যাক কিন্তু এই যে পিসিটা তার ম্যাক দেওয়া, অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক যেহেতু সে জানে না সেক্ষেত্রে এখানে কী করছে, সে ডেস্টিনেশন ম্যাক হিসেবে সে ব্রডকাস্ট ম্যাক ইউজ করছে। এটা কিন্তু ব্রডকাস্ট ম্যাক। ওকে, অ্যান্ড সোর্স আইপি তার ডিভাইসে যে আইপি সেটা দিয়েছে, ডেস্টিনেশন আইপি কিন্তু গেটওয়ের দিছে। কারণ কি, রিকোয়েস্টটা কিন্তু আমাদের গেটওয়ের কাছেই ফরওয়ার্ড করতে হবে। তো যেহেতু আমাদের গেটওয়েতে ফরওয়ার্ড করার জন্য গেটওয়ে ডিভাইসের ম্যাক অ্যাড্রেস লাগবে, সেক্ষেত্রে সোর্স আইপি হিসেবে সে গেটওয়ে, ডেস্টিনেশন আইপি হিসেবে সে গেটওয়ের আইপিটা দিছে। ওকে, দেওয়ার পর সে কী করবে, এখন এই ইআরপি প্যাকেটটা সুইচের কাছে পাঠাবে। এখানে দেখেন অ্যাক্সেস সুইচ ইউজ হয়েছে, অ্যান্ড এখানে আমি হচ্ছে যে দুটো ভিলেন ক্রিয়েট করছি, একটা হচ্ছে যে ভিলেন 10 এবং আরেকটা হচ্ছে ভিলেন 20।
দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, দুইটা সাবনেট আলাদা, ঠিক আছে। আর এখানে ডিস্ট্রিবিউশন সুইচ ইউজ করছি। ডিস্ট্রিবিউশন সুইচে মূলত আমি দুইটা সাবনেট ক্রিয়েট করছি, ভিলেন 10 এর জন্য এবং ভিলেন 20 এর জন্য। আমি যদি এখানে দেখাই, নিচে দেখতে পারবেন যে ভিলেন 10 এর জন্য কিন্তু একটা সাবনেট ক্রিয়েট করা হয়েছে 192.168.0.1 অ্যান্ড ভিলেন 20 এর জন্য একটা 192.168.0.129। ওকে, তো এটা হচ্ছে আমার ভিলেন 10। সেক্ষেত্রে ভিলেন 10 এর গেটওয়ে হচ্ছে যে 192.168.0.1, যেটা আমরা এআরপি রিকোয়েস্টটা দেখতে পারলাম। তো সে কী করবে এখন, এই গেটওয়েতে তার ভিলেন 10 এর যে গেটওয়ে, সেখানে হচ্ছে যে প্যাকেটটা ফরওয়ার্ড করবে। তো ফরওয়ার্ড করার জন্য তার ম্যাক অ্যাড্রেস লাগবে। সে এআরপি রিকোয়েস্ট জেনারেট করলে এখন এআরপি রিকোয়েস্টটা হচ্ছে যে সে থ্রো করবে। দেখেন এআরপি প্যাকেটটা পাঠালো কিন্তু PC0 থেকে অ্যাক্সেস সুইচ, এআরপি অ্যাক্সেস সুইচে গেল। এখন অ্যাক্সেস সুইচ দেখবে যে এটা আসলে ডেস্টিনেশন ম্যাক কি ব্রডকাস্ট ম্যাক। সে তখন এটা দেখে বুঝবে যে ওকে, এটা আমার রিকোয়েস্টটা ব্রডকাস্ট করা লাগবে। তো যেই পোর্ট থেকে রিকোয়েস্টটা আসছে সেই পোর্ট বাদে ওই ভিলেন 10 নেটওয়ার্কের আন্ডারে যতগুলো পোর্ট আছে সবগুলা পোর্টে হচ্ছে যে সেই প্যাকেটটা ব্রডকাস্ট করে দেবে, মানে সবগুলা পোর্টে পাঠিয়ে দেবে। তো দেখেন এই লাইন দিয়ে কিন্তু আছে, এই লিঙ্ক থেকে আসছে, জাস্ট এটা বাদে কিন্তু যতগুলা পোর্ট ভিলেন 10 এর আন্ডারে আছে, ওই নেটওয়ার্কের আন্ডারে আছে, সবগুলা পোর্টে পাঠিয়ে দিবে। দেখেন এই যে দেখেন। তো যেহেতু ডেস্টিনেশন আইপি ছিল আমাদের ডিস্ট্রিবিউশন সুইচের ভিলেন 10 ইন্টারফেসের গেটওয়ে, সেহেতু হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশন সুইচ সেটা অ্যাকসেপ্ট করছে। অ্যান্ড এই যে PC1 এর কাছেও যে রিকোয়েস্টটা গেছে ব্রডকাস্ট করছে, তার আইপি যেহেতু 192.168.0.1 না, সেক্ষেত্রে সেটা ক্যান্সেল করে দিছে, ড্রপ করে দিছে যে না, এই আইপি তো আমার না, এই রিকোয়েস্টটা আমার জন্য আসে না। তো রিকোয়েস্টটা গেলো ডিস্ট্রিবিউশন সুইচের কাছে, ডিস্ট্রিবিউশন সুইচ দেখলো যে হ্যাঁ, এই আইপি তো আমারই, আমার জন্য রিকোয়েস্টটা আসছে। তো কী করবে, এআরপি রিপ্লাই জেনারেট করবে। এআরপি রিপ্লাইতে কী করবে দেখেন, সোর্স আইপি হিসেবে তার সোর্স ম্যাক হিসেবে ভিলেন 10 ইন্টারফেসের যে ম্যাকটা আছে সেই ম্যাকটা দিবে। অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক হিসেবে PC0 যে ম্যাকটা সেটা দিবে, যে ম্যাক থেকে রিকোয়েস্টটা আসছে। ওকে, আর সোর্স আইপি হিসেবে এই ডিস্ট্রিবিউশন সুইচের ভিলেন 10 ইন্টারফেসের সোর্স আইপি দিবে। অ্যান্ড ডেস্টিনেশন আইপি হিসেবে এই PC0 তার আইপি দিবে, যে আইপি থেকে রিকোয়েস্ট আসছে। তারপর সে দেখেন এটা কিন্তু ডিরেক্ট ফরওয়ার্ড করে দেবে সুইচের কাছে, অ্যাক্সেস সুইচের কাছে। অ্যাক্সেস সুইচ তার ম্যাক টেবিল চেক করবে, দেখবে যে এই ম্যাক অ্যাড্রেসটা মানে ডেস্টিনেশন ম্যাকটা চেক দেখবে, দেখার পরে তার ম্যাক টেবিল চেক করবে। ম্যাক টেবিল দেখবে যে এই ম্যাকটা তার কোন পোর্টে কানেক্ট আছে, দেখার পরে সে ওই পোর্টে প্যাকেটটা ফরওয়ার্ড করে দেবে ডিরেক্ট। দেখেন চলে আসছে। এখন দেখেন সে আইসিএমপিতে কিন্তু যদি দেখায়, এই দেখেন লেয়ার 2তে কিন্তু সোর্স ম্যাক হিসেবে তার ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক হিসেবে কিন্তু ওই গেটওয়ের ম্যাকটা দিছে। এখন এই প্যাকেটটা হচ্ছে যে আমাদের পাঠিয়ে দিবে অ্যাক্সেস সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচে। ওকে, তো ডিস্ট্রিবিউশন সুইচ হচ্ছে যে আইসিএমপি প্যাকেটে লেয়ার 3তে দেখবে যে সোর্স আইপি হচ্ছে যে এই ডিভাইসের, ডেস্টিনেশন আইপি হচ্ছে যে অন্য একটা নেটওয়ার্কের, সেটা রাউটিং টেবিল চেক করবে, দেখবে যে এই অ্যাড্রেসটা মানে যে অ্যাড্রেসে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সেটা কি তারই ক্রিয়েট করা কোনো ভিলেন নেটওয়ার্কের কিনা, বা এটার জন্য কোনো রুট আছে কিনা। যদি থাকে তাহলে সে সেটাতে পাঠিয়ে দেবে, যদি না থাকে তাহলে সে কী করবে, তার যে ডিফল্ট গেটওয়ে সেট করা আছে, যে আননোন সকল ডেস্টিনেশন আইপির জন্য রিকোয়েস্ট হচ্ছে যে সেই ডিফল্ট গেটওয়েতে পাঠাতে হবে, সে হচ্ছে যে ওই রাউটিং টেবিলটা চেক করে তার ডিফল্ট রুট যেটা সেটাতে পাঠিয়ে দিবে। তো তার জন্য এক্ষেত্রে ডিস্ট্রিবিউশন সুইচের ক্ষেত্রে তার ডিফল্ট রুট হচ্ছে যে কোর সুইচ। সেক্ষেত্রে সেই কোর সুইচের আইপি জানে, যেহেতু রাউটিং টেবিলে সেটা সেট করা আছে, কিন্তু সে কোর সুইচের ম্যাক এটা জানে না। সেম সে আবার এআরপি রিকোয়েস্ট জেনারেট করবে ডেস্টিনেশন ম্যাক হিসেবে ব্রডকাস্ট ম্যাক এবং সোর্স ম্যাক হিসেবে তার ম্যাক, এবং সেটা কী করবে, ডিরেক্ট সে ব্রডকাস্ট করবে, পাঠিয়ে দিবে সবগুলো পোর্টে। যেহেতু এখানে ডিরেক্ট কানেকশন ডিস্ট্রিবিউশন সুইচ অ্যান্ড কোর সুইচের সাথে, সেক্ষেত্রে এটা ডিরেক্ট একটা লিঙ্ক দিয়েই চলে গেছে। যদি এখানে আরও কোর সুইচ থাকতো, আরও ডিস্ট্রিবিউশন সুইচ থাকতো, সেক্ষেত্রে মূলত ওই সকল পোর্টেও মূলত ডিভাইসেও হচ্ছে যে রিকোয়েস্টটা যেত। ওকে, তো এখন দেখেন এর কাছে এআরপি রিকোয়েস্টটা আসছে, এখন সে এআরপি রিপ্লাই দিবে। রিপ্লাইতে সোর্স ম্যাক হিসেবে কোর সুইচের ম্যাক দিবে, ডেস্টিনেশন ম্যাক হিসেবে ডিস্ট্রিবিউশন সুইচের ম্যাক দিবে। ওকে, আর সোর্স ম্যাক হিসেবে কোর সুইচে সোর্স আইপি হিসেবে কোর সুইচের আইপি দিবে, অ্যান্ড ডেস্টিনেশন আইপি হিসেবে ডিস্ট্রিবিউশন সুইচের আইপিটা দিবে। এখানে দেখেন এই যে সোর্স আইপি কিন্তু এই যে কোর সুইচের আইপি এটা দেওয়া, আর ডেস্টিনেশন আইপি হিসেবে কিন্তু ডিস্ট্রিবিউশন সুইচের আইপিটা দেওয়া, মানে যেই ইন্টারফেস দিয়ে এই কোর সুইচের সাথে সে কানেক্ট গেছে সেই ইন্টারফেসের আইপি। ওকে, তো এইভাবে এআরপি রিপ্লাইটা আসবে এর কাছে।
এখন কি করবে এআরপি রিপ্লাই পাওয়ার পর, ওকে এখানে কিছু প্যাকেট হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এসটিপি বা ডিটিপি, এই সকল প্যাকেটগুলো মূলত কিছু জিনিস চেকিংয়ের জন্য মূলত ইউজ হয়ে থাকে এই এন্টারপ্রাইজ নেটওয়ার্কে। আপনার এই কোর ডিস্ট্রিবিউশন অ্যাক্সেস লেয়ার যে আর্কিটেকচার বা সিসকো 3 tier আর্কিটেকচার যেটা, সেখানে মূলত এই প্রোটোকলগুলো ইউজ হয়ে থাকে কিছু জিনিস চেকিংয়ের জন্য। এগুলো আসলে অ্যাডভান্স টপিক, এগুলো এখন না জানলেও চলবে, যাতে এগুলো আমি স্কিপ করে দিই। আমরা যে পর্যন্ত ছিলাম দেখেন, PC0 থেকে আইসিএমপি রিকোয়েস্ট জেনারেট করলো, PC0 থেকে অ্যাক্সেস সুইচে গেলো, অ্যাক্সেস সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচ পর্যন্ত আসলো। এরপর কী করলো, কোর সুইচে গেলো। এখন কোর সুইচ কী করবে, দেখবে যে আসলে এই ডেস্টিনেশন আইপিটা জন্য কোনো রুট আছে কিনা। যদি না থাকে সে কী করবে, ডিফল্ট রুটটা চেক করবে। ডিফল্ট রুট চেক করে দেখবে যে আননোন যে সকল ডেস্টিনেশন আইপি, সেই সকল আইপিতে রিকোয়েস্ট পাঠাতে হলে এই গেটওয়ে থ্রু পাঠাতে হবে, ডিফল্ট গেটওয়ে এটা। তো সে কী করবে, তার ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে এই রাউটার। সে কী করবে, রাউটারের ম্যাক অ্যাড্রেসটা নিবে এআরপি করে, কারণ ডিফল্ট রুটে আপনার গেটওয়ে আইপি দেওয়াই আছে। তো সেই আইপিটা ইউজ করে সে হচ্ছে যে এআরপি রিকোয়েস্ট জেনারেট করবে, রাউটারকে দিবে, এবং রাউটার রিপ্লাইতে তার ম্যাক অ্যাড্রেস দিবে, এবং প্যাকেটটা হচ্ছে যে সে রাউটারে ফরওয়ার্ড করে দিবে। তো দেখেন এই যে এআরপি জেনারেট করছে, এআরপিটা রাউটারে ফরওয়ার্ড করবে, রাউটার দেখে সে এআরপি রিপ্লাই দিবে কোর সুইচে। ওকে দেখেন এরপর কী করবে, কোর সুইচ এই যে আবার এই সকল প্রোটোকলগুলো আর কি ইউজ হচ্ছে, এগুলো জাস্ট আপনারা স্কিপ করেন, এগুলো আপনাদের না জানলেও চলবে। এখন আপাতত আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নেটওয়ার্কে ট্রাফিক কীভাবে ট্রাভেল করে, একটার পর একটা কীভাবে যায় এটাই। তো দেখেন এই যে PC0 আমার আইসিএমপি রিকোয়েস্টটা জেনারেট করলো, এটা অ্যাক্সেস সুইচে গেলো, অ্যাক্সেস সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচে গেলো, ডিস্ট্রিবিউশন সুইচ থেকে কোর সুইচ, কোর সুইচ থেকে রাউটার। ওকে আমি বলাই, হ্যাঁ ওকে। তো রাউটারে দেখলো যে ও এটা তো মানে আমার ক্রিয়েট করা কোনো নেটওয়ার্কের না, বা এর জন্য আমার কাছে কোনো রুট অ্যাভেলেবেল নাই। ওকে, তো যদি রাউটারে রাউটিং টেবিলে কোনো রুট অ্যাভেলেবেল না থাকে এই ডেস্টিনেশনের জন্য, তাহলে সে কী করবে, ডিফল্ট রুট ইউজ করবে। ডিফল্ট রুটে মূলত তাকে বলা আছে আননোন যে সকল আইপিগুলো আছে, আননোন যে সকল ডেস্টিনেশন আইপি জন্য যে রিকোয়েস্টগুলো আছে, সেগুলো সব হচ্ছে যে এই ডিফল্ট গেটওয়ের থ্রু পাঠায় দাও। তো এই রাউটারের ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে এই রাউটার, আর ডিফল্ট রুটে এই রাউটারের আইপি সেখানে দেওয়া আছে। তো সে আবার অ্যাগেইন এআরপি রিকোয়েস্ট জেনারেট করবে, এআরপি রিকোয়েস্টটা এই রাউটারে পাঠাবে এই রাউটারের ম্যাক জানার জন্য। তো দেখেন এআরপি রিকোয়েস্টটা পাঠালো, এআরপি প্যাকেট। এরপর সে এআরপি রিপ্লাই জেনারেট করবে, এবং সেই এআরপি রিপ্লাইটা আবার এই রাউটারের কাছে পাঠিয়ে দিবে, এবং সে ম্যাক জানলো। ওকে, ওকে তো এই রাউটারের কাছে যখন আপনার প্যাকেটটা আসলো, যে রাউটার টু আইসিএমপি সোর্স আইপি তো আমার ওই নেটওয়ার্কে, আর ডেস্টিনেশন আইপি হচ্ছে যে এই নেটওয়ার্কে। তো এই রাউটারের কাছে মূলত রুট অ্যাভেলেবেল আছে, যে এই আইপির জন্য, এই রেঞ্জের কোনো আইপির জন্য যদি রিকোয়েস্ট আসে, হ্যাঁ এই আইপিতে যদি কোনো রিকোয়েস্ট আসে, তাহলে সেটা তুমি হচ্ছে যে এই কোর সুইচে পাঠিয়ে দাও, কোর সুইচের এই আইপিতে। সেটা মূলত এই রাউটারের রাউটিং টেবিলে রুট সেট করা আছে। তো সে কী করবে, এই কোর সুইচের আইপিতে যেহেতু পাঠানো লাগবে, তো এই কোর সুইচের ম্যাক সে জানে না, তো সে এআরপি করলো, এআরপিটা এই সুইচে গেল, কোর সুইচে গেলো, কোর সুইচ এআরপি রিপ্লাই দিল। ওকে, এই যে রাউটার টু একটা এআরপি প্যাকেট জেনারেট করলো, তারপর রাউটার টু থেকে কোর সুইচ টুতে এআরপিটা পাঠিয়ে দিল, এআরপি রিকোয়েস্ট। তারপর কী করলো, কোর সুইচ টু একটা এআরপি রিপ্লাই জেনারেট করলো, এআরপি রিপ্লাইটা কোর সুইচ থেকে রাউটার টুতে চলে আসছে। এখন রাউটার টু কী করবে, ওকে ওকে তো রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেছে পিং, কারণ এটা হচ্ছে যে স্পেসিফিক টাইম পর্যন্ত ওয়েট করে রিপ্লাই আসার জন্য। তো যদি কোনো রিপ্লাই না আসে, তাহলে সে আর কি রিকোয়েস্ট টাইম আউট দিয়ে সেটা অফ হয়ে যায়। তো দেখেন এখানে 4টা প্যাকেট সেন্ড করছে বলতেছে, কিন্তু একটা রিসিভ করে না। তো আমরা আবার পিং করি। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের আর বেশি টাইম লাগবে না, কারণ এই সকল পিসি, তারপর সুইচ, রাউটার, এদের কাছে আর সবার মূলত ম্যাক অ্যাড্রেস সেভ আছে তাদের ম্যাক টেবিলে, ইআরপি টেবিলে। তো এখন জাস্ট কোনো ইআরপি রিপ্লাই হয় না, PC0 আইসিএমপি করে জেনারেট করলো, সেটা অ্যাক্সেস সুইচে পাঠালো, অ্যাক্সেস সুইচ কী করলো, ডিস্ট্রিবিউশন সুইচে পাঠালো, ডিস্ট্রিবিউশন সুইচ কী করলো, কোর সুইচে পাঠালো, কোর সুইচ সেটা আবার রাউটারে পাঠালো। এই যে গ্রে কালার যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের আইসিএমপি প্যাকেট।
তো এটা কী হলো, রাউটার 2-তে পাঠালো। রাউটার 2 তার রাউটিং টেবিল দেখবে ওকে এই ডেস্টিনেশন আইপি জন্য রুট আমার কাছে আছে, যদি কেউ এই আইপিতে রিকোয়েস্ট পাঠায় তাহলে রিকোয়েস্টটা মূলত এই কোর সুইচের কাছে ফরওয়ার্ড করে দিতে হবে। তো কোর সুইচের কাছে ফরওয়ার্ড করে দিল একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট করার পর কোর সুইচ কোর সুইচের কাছে আসার পর কোর সুইচ দেখবে তার রাউটিং টেবিল চেক করবে যে আচ্ছা এই নেটওয়ার্কে মানে এই আইপিতে রিকোয়েস্ট আসলে সেটা মূলত ডিস্ট্রিবিউশন সুইচে পাঠিয়ে দিতে হবে, কারণ ডিস্ট্রিবিউশন সুইচেই হচ্ছে যে সেই নেটওয়ার্কটা ক্রিয়েট করা আছে, সাবনেটটা ক্রিয়েট করা আছে, যে সাবনেটের আইপি হচ্ছে যেটা। তো কোর্সিস রাউটিং টেবিল চেক করে হচ্ছে যে সেই প্যাকেটটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সুইচের কাছে পাঠিয়ে দেবে। তো ডিস্ট্রিবিউশন সুইচের কাছে আসলো, এখন ডিস্ট্রিবিউশন সুইচ দেখবে যে ওকে এই আইপি তো, যে আইপিতে রিকোয়েস্ট আসছে এটা তো আমারই ক্রিয়েট করা ভিলেনের একটা আইপি। আইপিটা হচ্ছে যে ভিলেন 10-এর, সে তার রাউটিং টেবিল চেক করে দেখবে। তো এখন সে কী করবে, ভিলেন 10-এর ওই সার্ভারে এই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দেওয়ার জন্য ওই সার্ভারের ম্যাক অ্যাড্রেস তার কাছে লাগবে। যেহেতু এখন প্যাকেটটা আমাদের মেইন যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কে ঢুকে গেছে, তো এখন সে কী করবে, এআরপি রিকোয়েস্ট জেনারেট করলো, এআরপি রিকোয়েস্টটা পাঠিয়ে দিল। ওকে 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 এগুলো ইগনোর করেন। ওকে কোর সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচ কী করলো, এআরপিটা অ্যাক্সেস সুইচের কাছে পাঠালো, অ্যাক্সেস সুইচ এটা কী করে ব্রডকাস্ট করে দিবে। তো যেহেতু আমাদের আইপি হচ্ছে যেই সার্ভারের, এবং এই সার্ভারে যখন এআরপি রিকোয়েস্ট করা হয়েছে, এই সার্ভারের কাছে রিকোয়েস্ট আসার পর সে দেখবে যে ওকে এটা তো আমার আইপি, আমার জন্য রিকোয়েস্ট আসছে, আমার ম্যাক অ্যাড্রেস জানতে চাচ্ছে। তো সে এটা অ্যাকসেপ্ট করলো এবং এআরপি রিপ্লাই জেনারেট করলো, এবং এআরপি রিপ্লাইটা হচ্ছে যে অ্যাক্সেস সুইচে পাঠিয়ে দিল, অ্যাক্সেস সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচে, অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন সুইচ হচ্ছে যে ওই আইসিএমপি প্যাকেটটা এই সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। তো এগুলো ইগনোর করেন, এই এসটিপি ডিটিপি এগুলো জাস্ট। তো দেখেন এই যে মেইন কিন্তু শুরু হয়েছে আমার এখান থেকে, আইসিএমপি রিকোয়েস্টটা জেনারেট করলো, আইসিএমপি রিকোয়েস্টটা পাঠিয়ে দিল এই নেটওয়ার্কের অ্যাক্সেস সুইচে, অ্যাক্সেস সুইচ থেকে চলে গেল ডিস্ট্রিবিউশন সুইচ থেকে কোর সুইচ, কোর সুইচ থেকে রাউটার, রাউটার থেকে আবার সেকেন্ড রাউটারে, তারপর সেটা চলে আসলো ওই নেটওয়ার্কের কোর সুইচে, কোর সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচ থেকে অ্যাক্সেস সুইচ, তারপর অ্যাক্সেস সুইচ চেক করলো ডেস্টিনেশন ম্যাক কি, ডেস্টিনেশন ম্যাক হচ্ছে যে এই সার্ভারের ম্যাক, এবং সে হচ্ছে যে তার ক্যাম টেবিল বা ম্যাক টেবিল যেটা সেটা চেক করবে, চেক করে দেখবে যে এই ম্যাকটা আসলে তার কোন পোর্টে কানেক্ট আছে। সেটা দেখার পরে সে হচ্ছে যে ডিরেক্ট এই প্যাকেটটা ওই পোর্টে ফরওয়ার্ড করে দেবে, ওই পোর্ট দিয়ে পাঠিয়ে দিবে। তো সে গেলো ওই পোর্ট দিয়ে পাঠিয়ে দিলে এই সার্ভারের কাছে, এবং সার্ভার কী করলো, রিকোয়েস্টটা পাওয়ার পর সে আইসিএমপি রিপ্লাই জেনারেট করবে, এবং রিপ্লাইটা অ্যাগেইন হচ্ছে যে যেভাবে মূলত তার কাছে আসছে ঠিক সেইভাবে ক্লায়েন্টের কাছে চলে যাবে। তো দেখেন সার্ভার থেকে অ্যাক্সেস সুইচ থেকে ডিস্ট্রিবিউশন সুইচ থেকে কোর সুইচ থেকে রাউটার 2 এই নেটওয়ার্ক পর্যন্ত ট্রাভেল হয়ে গেছে, এবং সেটা বাইরের নেটওয়ার্কে যাবে, রাউটার 2 থেকে রাউটার 1। হ্যাঁ ওকে, এরপর ওই নেটওয়ার্কের কোর সুইচ, ওই নেটওয়ার্কের ডিস্ট্রিবিউশন সুইচ, তারপর অ্যাক্সেস সুইচ থেকে অ্যাক্সেস সুইচ দেখবে যে ডেস্টিনেশন ম্যাক কি, ডেস্টিনেশন ম্যাক হচ্ছে যে এইটা, অ্যান্ড তার ক্যাম টেবিলটা চেক করে দেখবে যে এই ম্যাকটা অ্যাক্সেস সুইচের কোন পোর্টে কানেক্ট আছে, সেটা দেখার পর ওই পোর্টে ডাটাটা পাঠিয়ে দিবে ওই পোর্ট দিয়ে। ওকে দেখেন ডাটাটা কিন্তু এই যে PC0-এর কাছে চলে আসছে, অ্যান্ড আমরা যদি দেখি টার্মিনালে আমাদের কিন্তু এই যে পিং করার পর আমাদের কিন্তু দেখেন রিপ্লাই আসছে একটা, এটা পিং করছিল এবং সার্ভার সেটা রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই কিন্তু আসছে। ওকে তো এইভাবেই মূলত একটা নেটওয়ার্কে ট্রাফিক ট্রাভেল করে। তো আশা করি বুঝতে পারছেন যে একটা নেটওয়ার্কে কীভাবে ট্রাফিক ট্রাভেল করে, এবং শুধু জাস্ট একটা নেটওয়ার্কের না, মানে ফুল একটা ইন্টারনেটে কীভাবে ট্রাফিক ট্রাভেল করে আপনার বাসা থেকে ওই গুগল সার্ভার পর্যন্ত মূলত আপনার রিকোয়েস্টটা যায়, এবং গুগল সার্ভার থেকে কীভাবে মূলত রেসপন্সটা আপনার ডিভাইসে আসে। এটা মূলত এইভাবেই হয়ে থাকে। ইন্টারনেটে মূলত এইভাবেও অনেক রাউটার থাকে যেগুলো একটার পর একটা এভাবে পাড়ি দিয়ে মূলত ডেস্টিনেশনে যায়, এবং ডেস্টিনেশন থেকে সেম ওয়েতে আবার আপনার ডিভাইস পর্যন্ত সেই রেসপন্স চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে একটা নেটওয়ার্কে ট্রাফিক ট্রাভেল করে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং
আপনাদের একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একদন্ত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর এই সকল কনসেপ্টগুলা, এই সকল জিনিসগুলো আরও ডিটেলসে হচ্ছে যে আমি আমার নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কারা কারা নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সটা করার জন্য আগ্রহী সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।